আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতাবিন্দু, আসুন আজ আমরা ওই সমস্ত সুন্নতগুলো শিখি যেগুলো সময়ে সময়ে আমাদের সামনে চলে আসে। যেমন কোনো মুসলমানের সঙ্গে দেখা হলে সর্বপ্রথম আমাদের কর্তব্য সালাম করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর অর্থ হলো তোমার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। এর উত্তরে আমরা বলবো ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর অর্থ হলো তোমার উপরও আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। প্রতিটি ভালো কাজ শুরু করার আগে আমাদের বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। ইহার অর্থ হলো পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কোনো নিয়ামত, অনুগ্রহ, দান পেলে বলতে হবে আলহামদুলিল্লাহ। ইহার অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কেউ কোনো কিছু দিলে অথবা ভালো আচরণ করলে তার উত্তরে বলতে হবে জাযাকাল্লাহু খাইরা। এর অর্থ হলো আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। উঁচু জায়গায় ওঠার সময় বলতে হবে আল্লাহু আকবার। এর অর্থ হলো আল্লাহ সবার চেয়ে বড়। নিচে নামার সময় বলতে হবে সুবহানাল্লাহ। এর অর্থ হলো আল্লাহর সত্তা পবিত্র। হাসি আসলে বলতে হবে আলহামদুলিল্লাহ। এর অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হাসিদাতার উত্তরে বলতে হবে ইয়ারহামুকুমুল্লাহ। এর অর্থ হলো আল্লাহ তোমার উপর রহমত করুন। হাসিদাতা পুনরায় বলবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইয়াসলিহু বালাকুম। এর অর্থ হলো আল্লাহ তোমাকে হিদায়াত দিন এবং তোমার অবস্থাকে সঠিক করে দিন। কোনো কাজ শুরু করার ইচ্ছা হলে বলতে হবে ইনশাআল্লাহ। এর অর্থ হলো আল্লাহ যদি চান। কোনো জিনিস ভালো লাগলে বলতে হবে মাশাআল্লাহ। এর অর্থ হলো আল্লাহ যা চেয়েছেন। কোনো কথাই আশ্চর্য বোধ করলে বলতে হবে আল্লাহু আকবার সুবহানাল্লাহ। এর অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ পাক ও পবিত্র। কোনো বিপদ হলে, বিপদের সংবাদ শুনলে বা কষ্ট পেলে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই দিকে ফিরে যাব। রাগ হলে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর অর্থ হলো আমি বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা হতে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইছি। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে এই সমস্ত সুন্নাতগুলি আমল করবার তৌফিক দান করুন। আমিন।